আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে রয়েছে মিনি পেহেলগাঁও, যেখানে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। শীতকালের জন্য এটা তো আদর্শ জায়গা, একদিনের আউটিং এর জন্য। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আমি মনতোষ। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে রয়েছে এক টুকরো স্বর্গ। হ্যাঁ ঠিক, আমি কিন্তু কাশ্মীর যাচ্ছি না, আমি নর্থ বেঙ্গলও যাচ্ছি না, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে রয়েছে এক টুকরো স্বর্গ মিনি পেহেলগাঁও, যেখানে রয়েছে সুন্দর পিকনিক স্পট। শীতকালে প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে, তোমরাও আসতে পারো। তার মাঝখানে নাম না জানা অনেক গাছের সম্ভার রয়েছে, রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস, আর চারিদিকে বিভিন্ন রং বেরঙের নাম না জানা অজানা ফুলের সম্ভার নিয়ে আমার এই ছোট্ট উপস্থাপনাটি। তো চলো, কিভাবে যাবে, কোথায় আসে এই ডেস্টিনেশন, কত খরচ, কি খাবে, তার সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন ঘড়ির সময় ঠিক ভোর 4:30, আর আমি এই মুহূর্তে আমার হোম টাউন নবদ্বীপ ধাম স্টেশন। চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে হাওড়া গিয়ে। এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ। আজকে আমি জার্নি করব কলকাতা থেকে দক্ষিণবঙ্গের নিউ মিনি পেহেলগাঁও, যেখানে উইকেন্ডে ছুটিতে পিকনিক করা বা উইকেন্ডে ছুটিতে একদিন ঘুরতে যাওয়া সুন্দর একটা ডেস্টিনেশন মিনি পেহেলগাঁও। তো চলো কিভাবে যাবে তার সমস্ত তথ্য দেখতে থাকো। এই মুহূর্তে ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে যে ট্রেন মেদিনীপুর লোকাল, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে মেদিনীপুর লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল দেখতে পাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মে, তার নির্ধারিত টাইমের থেকে মোটামুটি 20 মিনিট লেটে এসে প্রবেশ করেছে। হাওড়া থেকে এই সাউথের লাইন, অর্থাৎ এই খড়গপুর মেদিনীপুর লাইনে, এটিতে কিন্তু মানে লাইনের সমস্যা থাকার জন্য সব সময় কিন্তু ট্রেন খুবই লেট থাকে। ট্রেন ঢুকতেও লেট হয়, ছাড়তেও লেট হয়। তেমনই আজকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল যে ট্রেনটিতে আসি, হাওড়া মেদিনীপুর লোকাল যে ট্রেনটিতে আসি, এই ট্রেনটিও কিন্তু 18 মিনিট লেটে হাওড়া স্টেশনে প্রবেশ করেছে। আমি কিন্তু এই মুহূর্তে কাঁসাই নদীর ওপর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর নিচে রয়েছে পিকনিকের স্পট, দারুণ পিকনিক করার ব্যবস্থা রয়েছে, অনেকেই পিকনিক করছে দেখো। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 1:22, আর ভোর 3:30টায় বেরিয়ে মেদিনীপুর এসে পৌঁছলাম 1:22। আর এই হচ্ছে মেন বাইরে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে বাইরে প্রবেশ যাচ্ছি। বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অটো বা টোটো যাই থাকুক না কেন, আমরা যেই গাড়িতে করে আজকে ভ্রমণ করবো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে রয়েছে এখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বা রিক্সা। তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করে তোমাদের যে গন্তব্যস্থল বা ডেস্টিনেশন সেখানে তোমরা যেতে পারো। আর আমি এখন টোটো করে যাব, সেই টোটো ভাড়া কত কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 1:30। আর আমি ওই মুহূর্তে চলে এসেছি গোবগড় যে মিনি পেহেলগাঁও রয়েছে সেখানে। অ্যাকচুয়ালি এটা মিনি পেহেলগাঁও নয়, জায়গাটার নাম কিন্তু মেদিনীপুর গোবগড় ইকো পার্ক। তবে এ হচ্ছে লাইন, আর এ হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু রয়েছে একবার টিকিট করে বাইরে গেলে পুনরায় নতুন করে টিকিট কাটতে হবে। গোবগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার, নো অ্যালকোহল, ভেতরে কিন্তু কোনো রকম মানে মদ্যপানের ব্যবস্থা নেই। গোবগড় ইকো ট্যুরিজম সেন্টার, এখানে কিন্তু সকাল 8টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত টোটো পরিষেবাও চালু রয়েছে। আর এখানে রয়েছে ফুড প্লাজা, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সঞ্জীব জানা রামবাবু। খোলার সময় ও নিয়মাবলী রয়েছে এখানে। আর এই হচ্ছে পার্কে। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, পার্কে প্রবেশ করছি। আমি ফাইনালি এসে প্রবেশ করলাম
গোপগড় যে মিনি পেহেলগাঁও রয়েছে সেখানে। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে। আর এই 10 টাকার টিকিটের বিনিময়ে ভেতরে প্রবেশ করে দ্বিতীয়বার যদি তুমি আবার বাইরে কিছু খাবার কিনতে যাও আবার প্রবেশ করে কিন্তু আবার টিকিট কাটতে হবে। তো চলো। আর এখানে কিন্তু বড় গাড়ির ভেতরে ঢুকতে গেলে তার প্রবেশ মূল্য রয়েছে 80 টাকা, ছোট গাড়ি 40 টাকা, আর এক একটা মানুষ হিসাবে 10 টাকা করে। তো চলো ভেতরে প্রবেশ করছি। এখানে ভেতরে প্রবেশ করলাম আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো মিনি পেহেলগাঁও। ও সত্যি দারুণ লাগছে। 1 নম্বর গেট থেকে এদিকে এসে আমি এখন চলে যাব এই কংক্রিটের রাস্তা ধরে এইদিকে। আর এইদিকে যে লাল মাটির যে রাস্তা রয়েছে তোমরা কিন্তু এখানে পিকনিক করার ব্যবস্থা রয়েছে, পিকনিক করতে পারো। এই সাইডটায় জঙ্গলের ওদিকে জায়গা রয়েছে পিকনিক করার। আর আমি এখান দিয়ে এখন প্রবেশ করছি। বেশ কয়েক ধরনের গাছ রয়েছে, কাজু বাদাম গাছ রয়েছে, শাল গাছ রয়েছে, সেগুন গাছ রয়েছে, বাবলা গাছ রয়েছে, এরকম বেশ কিছু প্রজাতির গাছ রয়েছে। আর যার জন্য আমি তোমাদের এখানে নিয়ে এসেছি মিনি পেহেলগাঁও, সেটা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে। আর আমি 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে 1 নম্বর গেটের দিকে হেঁটে যাব। তারই মাঝখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিনি পেহেলগাঁও। শীতকালে পিকনিকের জন্য দারুণ একটা স্পট। যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য সুন্দর একটা ভ্রমণ স্পট হয়ে উঠতে পারে এই গোপগড় ইকো পার্ক। আর যারা কাপেল তাদের জন্য তো কোনো কথাই হবে না বস, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি তোমরা এখানে বর্ষার সময় আসো তাহলে তো ফাটাফাটি লেভেলের একটা পরিবেশ, যেটা মিনি পেহেলগাঁওয়ের কথা, মানে কাশ্মীরে যে পেহেলগাঁও রয়েছে সেই পেহেলগাঁওয়ের কথা মনে পড়িয়ে দেবে। এখানে রয়েছে একটা হোটেল, ভারতীয় হোটেল, প্রত্যেকদিন খোলা রয়েছে। ইকো পার্ক গোপগড়, পশ্চিম মেদিনীপুর। দেখো ওইখানে একটা ফুচকার দোকানও রয়েছে, আর ওদিকেও রয়েছে একটা জল দোকান, এখানে বাচ্চাদের খেলনার দোকান, বিভিন্ন রকম দোকান রয়েছে। এখানে বেশ কিছু কেনাকাটা করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। দুর্দান্ত একটি জায়গা। এই রাস্তা দিয়ে এসেই এখানে রয়েছে ছোট্ট একটা মানে পিকনিক স্পট বা সেলফি জোন। এখানে দেখো যারা এসছে ঘুরতে এখানে, তারা দেখো চারিদিকে বসে কেউ খাওয়া দাওয়া করছে, দুপুরে এখানে লাঞ্চ সারছে, মানে পিকনিকে এসছে আর কি। আর তার সঙ্গে রয়েছে সুন্দর চারিদিকে ছোট ছোট গাছপালা ভর্তি রয়েছে। আর ওখানে সবাই সেলফি নিচ্ছে, সেটি এখানে রয়েছে একটা সেলফি জোন। বুঝতে পারছো, এখানে ছোট ছোট বাচ্চারাও রয়েছে ফিস্টি করতে, পিকনিক করতে এসছে। আর তার সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর গাছপালা রয়েছে চারিদিকে। এখানে বাচ্চাদের এন্টারটেনের জন্য রয়েছে স্লিপের ব্যবস্থা, দোলনার ব্যবস্থা, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু গোলাপ বাগান, কোনো ফুল গাছে কেউ হাত দেবেন না, আর প্রবেশ কিন্তু নিষেধ। সব জায়গায় কিন্তু দেওয়া রয়েছে, এটাও কিন্তু গোলাপ বাগান, ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে। বাহ, সুন্দর পাহাড়ি রাস্তা। নামা তো যাবে, কিন্তু কি আছেটা কি? তোমরা কিন্তু এইখান দিয়ে নিচে নেমে এখানে কিছুটা আছে, মানে স্পেস আছে, অনেক লোকজন আছে, পিকনিকের স্পটও রয়েছে, তোমরা কিন্তু এখানে নামতে পারো। আর আমি এই মুহূর্তে আবার ওপরে উঠে যাব এই ট্রেকিং পথ ধরে। দেখো গোপগড় ইকো পার্ক সভা কক্ষ। তবে যাই বলো, এটা কিন্তু হতে পারে না কখনোই পেহেলগাঁও বা নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও। এটা একটা পিকনিক স্পট, ইকো পার্ক হিসাবেই একদম ঠিক আছে। সুন্দর একটা পরিবেশ, সবুজে ঘেরা একটা ন্যাচারাল বিউটি রয়েছে এখানে। এটা কিন্তু একটা ইকো পার্ক, একদম ঠিক আছে, কোনো রকম মিনি পেহেলগাঁও নয়। এই দেখো এখানে বাচ্চাদের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস, এখানে দোলনের ব্যবস্থা রয়েছে। এখানে দেখো বাচ্চা বড় সকলে মিলে এখানে উঠে এই স্লিপে নাচছে। এইখান দিয়ে
উঠে ওপর দিয়ে এইখান দিয়ে স্লিপে নামছে। খুবই সুন্দর। এখানে এক কথায় সবাই, সব ধরনের বয়সী যে পর্যটক রয়েছে তারা সকলেই এখানে আনন্দ করতে পারবে। এটা হচ্ছে একদম এক কথায়। তো দাদা, তুমি কোথা থেকে এসছো? ইন্ডিয়া থেকে এসেছি। আচ্ছা দাদা, এই পরিবেশটা তোমার কেমন লাগলো? সুন্দর পরিবেশ। আচ্ছা। সারাদিনের ব্যস্ততার মধ্যে কাটে হ্যাঁ। এবং বিভিন্ন শহরগুলো পুরোটাই কংক্রিটেড। সেখানে একটা পুরো নেচারে এসে এখানে পুরোটাই ন্যাচারাল, গাছপালা পরিবেশের মধ্যে আছে। বাচ্চাদের জন্য মানে পার্ক আছে। বাচ্চাদেরও খুব ভালো মনোরম পরিবেশ, আর আমাদের জন্য খুব ভালো একদিনের আউটিং এর দুর্দান্ত place। তাহলে দর্শক বন্ধুদের তুমি কি বলতে চাও? অবশ্যই, মানে শীতকালের জন্য এটা তো আদর্শ জায়গা। একদিনের আউটিং এর জন্য খুব ভালো এবং কিছু চিন্তা ভাবনার ব্যাপার নেই, কারণ আমি বাই রোড এসেছি। রাস্তা খুব ভালো, কোনো খারাপ রাস্তা নেই। আচ্ছা, তাহলে দাদার মুখ থেকে তো তোমাদের শুনিয়ে দিলাম সুন্দর একটা ইকো পার্ক, এই গোপগড় ইকো পার্ক। যোগেশচন্দ্র বর্মন, হ্যাঁ, গোপগড় ইকো ট্যুরিজম পার্ক। আর এই হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক। এটা ভেতরে প্রবেশ নিষেধ আছে, বহু পুরনো বাড়ির ভেতরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কোনো রকম দুর্ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। আর এই ইকো পার্কের ভেতরে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এই দেখো প্রিয়া বলে যে কটেজটা রয়েছে, এর পাশ দিয়েও কটেজ রয়েছে, বেশ কয়েকটা কটেজ এখানে রয়েছে, তুমি এখানে থাকতে পারবে। দেখো, আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। চলো ওয়াচ টাওয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই কোনায় কিন্তু একটা দোকানও রয়েছে। চলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিন্তু ওয়াচ টাওয়ারে এই নিচে থেকে উপরে চলে আসলাম। আর এখানেও কিন্তু রয়েছে সুন্দর চারিদিকে গাছপালার সম্ভার। দেখো, দারুণ দারুণ লাগছে, দারুণ। উপরে সেরকম কিছু নেই, ফাঁকা। আর চারিদিকটা একবার দেখো, চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা সম্ভার নিয়ে এই গোপগড় ওয়াচ টাওয়ার থেকে দারুণ লাগছে, দারুণ। কেমন লাগলো তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম আমি সকাল থেকে এই মিনি পেহেলগাঁও বা গোপগড় ইকো ট্যুরিজম পার্ক? অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবসময় দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টাও করব। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপগড়ে ইকো ট্যুরিজম পার্কের ভেতরে যে একটা কটেজ রয়েছে, সেই কটেজ প্রিয়াতে প্রবেশ করছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি রুম। দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর একটা কটেজ, যেখানে প্রবেশ করে আবার আন্ডারগ্রাউন্ডে নামতে হলো। খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। আর সাইডে ওয়ালটা দেখো পুরো উডেন স্টাইলে। আর এই হচ্ছে বাথরুমটা পরে, এই হচ্ছে রুম। দেখো রুমটা একবার দেখো, রুমটা প্রবেশ করছি। দারুণ দারুণ, একদম উডেন স্টাইলে দুর্দান্ত একটা লাক্সারিয়াস রুম। দেখো এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, বিগ সাইজের একটা বেড রয়েছে, এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এইখান দিয়ে রয়েছে একটা বালকনি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখান দিয়ে কিন্তু পুরো বাইরের ভিউটা দেখা যাবে। এটা খোলা উইন্ডো দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু আটকানো রয়েছে। দেখো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে রয়েছে এই ইকো পার্কের ভিতরে একটা কটেজ। আর এই রুমের যে ওয়াশরুমটি আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। দেখো ওয়াশরুমটা, উফ দেখো, এখানে শাওয়ার, এখানে হচ্ছে ট্যাব, এখানে টয়লেট, গিজার, সমস্ত কিছুই রয়েছে। দারুণ দারুণ দারুণ, একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন। দাদা, এই রুমটা বুকিং প্রসেস কি রয়েছে? প্রসেস বলতে ওই অ্যাকচুয়ালি ওটা সব তো সরকারি আন্ডারে। হ্যাঁ, এটা অনলাইনে বুক হবে। আচ্ছা, আর এখানে বুক করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে থাকবেন, কিচেন আছে, বাথরুম আছে, মানে একদম একটা মানে ফ্যামিলি থাকার জন্য পুরো পারফেক্ট। আচ্ছা, এখানে সিজনটা কোন সময়? এই শীতকালটা খুব মানে সব সময় আচ্ছা আচ্ছা, এনি টাইম। এই রুম থেকে উঠে এসেই রয়েছে এখানে কিচেন। আর কিচেনের সামনে কিন্তু এখানে সুন্দর একটা বেসিন, আয়না রয়েছে। তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে এই ইকো পার্কে বেড়াতে আসলে, এক বা দুদিনের জন্য উইকেন্ডে ছুটিতে আসলে সুন্দর এই ইকো পার্কের ভেতরে কটেজে থাকবে, নিজে হাতে রান্না করে খাবে। এর থেকে ভালো কিছু হতেই পারে না উইকেন্ডে ছুটিতে কলকাতা থেকে এক বা দুদিনের জন্য ফ্যামিলিকে নিয়ে আসার। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাইরে গিয়ে।
মিনি পেহেলগাঁও। এই কিন্তু আমাদের সেই মিনি পেহেলগাঁও, যেটা দেখার জন্য আমি এসেছি আজকে তোমাদের নিয়ে এই মেদিনীপুর গোপগড় ইকো পার্কে। দেখতে পাচ্ছ দারুণ লাগছে, দারুণ, এক কথায় সুন্দর লাগছে, একদম মিনি পেহেলগাঁও, একদম পাইন ফরেস্ট। এটা হচ্ছে আমাদের খুব চেনা পরিচিত মিনি পেহেলগাঁও, ঠিক, কিন্তু না বস, এটা মিনি পেহেলগাঁও না, এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্ব রয়েছে। এত সুন্দর একটা ঝাউয়ের বাগান এই মিনি পেহেলগাঁও। এখানে কিন্তু রয়েছে সুন্দর পিকনিক স্পট আর দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর দেখার রয়েছে, দারুণ লাগবে এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে। আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম কলকাতা থেকে 3 ঘন্টা দূরত্বে মেদিনীপুরে স্টেশনে নেমে মাত্র 100 টাকা গাড়ি রিজার্ভ করে চলে আসলাম গোপগড় জঙ্গল, যেটি একটা সুন্দর পিকনিক স্পট বা কাপেলদের জন্য দুর্দান্ত একটি মনোরম পরিবেশ। এখানে আসতে পারে পরিবারের সকলে মিলে, সে বাচ্চা থেকে বুড়ো সকল বয়সের মানুষ এখানে আসতে পারে। খুব সুন্দর একটা ডেস্টিনেশন হতেই পারে কলকাতা থেকে উইকেন্ডের ছুটিতে এই মিনি পেহেলগাঁও বা মেদিনীপুরের গোপগড়ের জঙ্গল ইকো পার্ক। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো ফাইনালি বলো তোমাদের কেমন লাগলো মিনি পেহেলগাঁও, এই গোপগড় ইকো পার্ক। দুর্দান্ত একটা পরিবেশ, এখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে আসলে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করা যাবে এই ইকো পার্কে। দারুণ একটা পরিবেশ, দারুণ। তো আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা এখানে শীতকালের ছুটিতে বা উইকেন্ডের ছুটিতে তোমরা এখানে আসতেই পারো, এই গোপগড় মিনি পেহেলগাঁও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরো অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।